অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ নিয়ে সিকিউরিটির দায়িত্ব পালন করছিলেন পরিতোষ দাস। রাতের বেলায় হঠাৎ ডান হাত পা অবশ হয়ে যেতে থাকে, বেঁকে যায় মুখ, জড়িয়ে যায় কথা। পাশে থাকা সহকর্মীরা কোনো দিকে না তাকিয়ে পরিতোষকে নিয়ে যান নিউরোসায়েন্স হাসপাতালের জরুরি বিভাগে। হাসপাতালে পৌঁছতে ৩ ঘন্টা পার হলেও ৪ ঘন্টার মধ্যেই কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ করেন। স্ট্রোক নিশ্চিত হয়ে ৪.৫ ঘন্টার মধ্যেই তার শরীরে পুশ করা হয় স্ট্রোক থেকে তড়িৎ মুক্তির ইনজেকশন এলটিপ্লেস। এর ২৪ ঘন্টা পরেই সম্পূর্ণ সুস্থ হয়ে যান পরিতোষ। হঠাৎ করে বমি, দুর্বল হয়ে গেছিল বাম পাশটা। যে ব্রাকে থাকতাম সূত্রপাত ওরাই ধরে নিয়েছে, এখন ঠিক আছে। চিকিৎসকরা বলছেন স্ট্রোক করার ৪.৫ ঘন্টার মধ্যে এলটিপ্লেস ইনজেকশন পুশ করতে না পারলে পরিতোষের গল্প একেবারেই ভিন্ন হতো। হয়তো উনি সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে পড়ে থাকতেন বিছানায়। কন্টিনিউয়াস ফলো আপ করার পরে সকালবেলা ওনাকে ফাইনাল ফলো আপে আমরা দেখতে পাই যে এটা দেওয়ার সাথে সাথে ইমপ্রুভ হচ্ছিল। ৬ ঘন্টার মধ্যে ওনার যে দুর্বলতাটা ছিল এটা 100% রিকভারি হয়ে গেছে। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ মানুষ স্ট্রোক করার ৪.৫ ঘন্টার মধ্যেই নিউরোসায়েন্সে আসতে পেরেছেন। এদের মধ্যে ১৭০ জনকে দেয়া হয়েছে এক্লিপস, যাদের প্রত্যেকেই সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। যথাসময়ে পৌঁছানোর পরও উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস সহ নানা কারণে ইনজেকশনটি পুশ করা সম্ভব হয়নি বাকিদের শরীরে। তবে স্ট্রোক হবার পর ৪.৫ ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে না পারা রোগীদের সংখ্যা হাজার হাজার। পৃথিবীতে ৪.৫ ঘন্টার মধ্যে আসলেই এলটিপ্লেস দেওয়া যায়। ১৭০ জনকে দেওয়ার পরে প্রায় 90% পেশেন্টই হেঁটে বাড়িতে যেতে পেরেছে। যে রোগীটা স্ট্রোক করার পরে মৃত্যুবরণ করত অথবা ডিসেবল হতো, এক সাইড প্যারালাইসিস হতো, হাত প্যারালাইসিস হতো, পা প্যারালাইসিস হতো, একটা ডিসেবিলিটি থাকতো, সেই ধরনের রোগীকে আমরা এলটিপ্লেসের মাধ্যমে ৪.৫ ঘন্টার মধ্যে আসার কারণে আমরা ভালো করে দিতে পেরেছি। স্ট্রোক থেকে মুক্তি পাবার সবচেয়ে বড় অন্তরায় সময়। অনেকেই লক্ষণ প্রকাশ পাবার পরও সময় ক্ষেপণ করেন ঘরে। হাসপাতালে আসতে আসতেই ৫ থেকে ২৪ ঘন্টা শেষ করে ফেলেন। তখনই হারিয়ে ফেলেন সুস্থ হবার স্বর্ণালী সুযোগ। প্রতি মিনিটে ২০ লক্ষ নিউরন ড্যামেজ হয়। একটা রোগীর স্ট্রোক হয়েছে, এখন আমি হসপিটালে যেতে ৩-৪ ঘন্টা দেরি করছি, তাহলে কত নিউরন ড্যামেজ হচ্ছে। আমরা এটা আসলে দেখি না, এই জন্য বুঝি না। আজকে আপনার সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, একজন মানুষের স্কিন থেকে ব্লিডিং হচ্ছে, আপনি কিন্তু ওইটাকে সিকিউর করার জন্য দৌড়াবেন, যেমনি হোক ব্লিডিং বন্ধ করব। কিন্তু ওইভাবে চিন্তা করেন এই ব্লিডিংটা আসলে কিছুই না, এটা এমনি বন্ধ হয়ে যাবে, এমনি ভালো থাকবে। কিন্তু আমার এত বড় ক্ষতি হচ্ছে, প্রতি মিনিটে 20 মিলিয়ন ড্যামেজ হচ্ছে, অথচ আমি বিকার কবিরাজের চিকিৎসা নিচ্ছি অথবা বাসায় বসে আছি। প্রপার টাইমে প্রপার কাজটা যদি করতে না পারি, তাহলে তো রোগীটা পার্মানেন্ট বিকলাঙ্গ হবে, অথবা আমরা বাঁচাইতেই পারবো না। স্ট্রোকের রোগীদের ৪.৫ ঘন্টার মধ্যেই হাসপাতালে পৌঁছাতে সড়কে বিশেষ লেন চালুর পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ধরনের রোগীদেরকে যদি আমরা আনার ব্যবস্থাটা করতে পারি স্পেশাল কনসিডার করে, তাহলে অনেকের জীবন আমরা বাঁচাতে পারবো, যেটা ঢাকা শহরে নাই। বিদেশে কিন্তু সব দেশেই অ্যাম্বুলেন্সের জন্য আলাদা তাদের অ্যাম্বুলেন্সের রুট আছে, এটা হওয়া দরকার। সরকারিতে নিউরোসায়েন্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হচ্ছে ৫০,০০০ টাকা সমমূল্যের এই ইনজেকশন। তবে অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে এই ইনজেকশনটি দেয়া হচ্ছে। তবে রোগীদের বাঁচাতে সারা দেশের বড় বড় হাসপাতালে এই ইনজেকশনটি সহজলভ্য করার জোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।